একটি মেয়ের গল্প। শ্রীপর্ণা বারান্দায় গিয়ে চেয়ারটা টেনে নিয়ে বসল। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে। মেঘমুক্ত জ্যোৎস্নার আকাশে জোনাকিরা মনের আনন্দে ঘুরে বেড়ায়। উজ্জ্বল পূর্ণিমার চাঁদ রাতের আঁধারে তার নিয়মে লুকোচুরির খেলায় মেতে ওঠে মেঘেদের সাথে। ঠান্ডা শীতল মুক্ত বাতাস শ্রীপর্ণার শরীরকে স্পর্শ করে চলে যায়। আজ শ্রীপর্ণা বড় ক্লান্ত। সমস্ত দিন তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। নিজের কেবিনের দায়িত্ব ছাড়াও আরো দুখানা বড় বড় অপারেশন টেবিলের কাজ তাকে সামলাতে হয়েছে। ভেবেছিল রাত্রে বাড়ি গিয়ে একটু ভালো করে ঘুমাবে, কিন্তু তা আর হলো না। আজ রাতে এই বিল্ডিংয়ে কোনো ডাক্তার নেই, তবে খুব অসুবিধা হলে পাশের বিল্ডিং থেকে এমার্জেন্সি ডাক্তারকে ডাকা যাবে। সেখানে কয়েকজন ডাক্তার সব সময় উপস্থিত থাকে, যেহেতু এমার্জেন্সি ওয়ার্ড ওটা। শ্রীপর্ণা 16 নম্বর কেবিনের সিনিয়র নার্স। রাতের নার্স না আসায় তার ছুটি আর হলো না। সিনিয়র নার্স হিসাবে তাকে আজ রাতটা ডিউটি করতে হবে। ডবল ডিউটি করে কাল সকালে সে বাড়ি যাবে। আজ রাতের এই 15 জন রোগীর দায়িত্ব, তাদের মরণ বাঁচন সবই শ্রীপর্ণার কাঁধে। সে এখন এই রোগীগুলোর ডাক্তার। তাদের যা কিছু অসুবিধা হবে সব শ্রীপর্ণাকেই দেখতে হবে। খারাপ কিছু হলে সব দায় তার কাঁধে এসেই পড়বে, তাকেই জবাবদিহি করতে হবে। রাত্রি অনেক হয়েছে। সমস্ত রোগী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। দুটো পেশেন্টের পাশে তার বাড়ির লোকও ঘুমিয়ে পড়েছে। এত বড় কেবিন নিঝুম নিশ্চুপ, শুধুমাত্র ফ্যান চলার শব্দ কানে এসে বাজে। শ্রীপর্ণার মনটা একটু ফ্রেশ লাগছে। সমস্ত দিনে রোগীর চিৎকার চেঁচামেচি আর ওষুধের ঘ্যান থেকে সে কিছুটা সময়ের জন্য মুক্ত। প্রকৃতির ঠান্ডা শীতল বাতাস তার মনটাকে আরো সতেজ করে দিচ্ছে। মনের সমস্ত ক্লান্তি একটু একটু করে দূরে সরে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এমনভাবে বসে থাকায় তার চোখ দুটো ঘুম পড়িরা এসে বাসা বাঁধতে শুরু করেছে। কিন্তু তাদের বাসা বাঁধার আগেই 14 নম্বর কেবিন থেকে একটা হইচই শোরগোল ভেসে আসে শ্রীপর্ণার কানে। শ্রীপর্ণার তন্দ্রাচ্ছন্ন কাটে। সে এগিয়ে যায় 14 নম্বর কেবিনের দিকে। ও ঘরের নার্স দুজন খুবই ব্যস্ত। এক পেশেন্টের বুকের ব্যথা বেড়েছে, সেই সঙ্গে শ্বাসকষ্ট এতটাই বেড়েছে যে প্রায় প্রাণ যায় অবস্থা। একজন নার্স পেশেন্টকে দেখছে, অন্যজন এমার্জেন্সিতে ফোন করে ডাক্তারের সাথে কথা বলার চেষ্টা চালাচ্ছে। পেশেন্টের অবস্থা যে খুবই ক্রিটিক্যাল তা বোঝাই যাচ্ছে। তার বাড়ির লোক বছর 55 মহিলা কান্নাকাটি জুড়ে দিয়েছে। অন্য পেশেন্টরাও জেগে গিয়ে বিছানায় উঠে বসেছে। এ দৃশ্য দেখছে। মহিলা কপাল চাপড়িয়ে কাঁদছে আর বলছে, আমার স্বামীটাকে বাঁচান, আমার স্বামীটাকে বাঁচান। মহিলার এই আকুতি মিনতি আর্তনাদ শ্রীপর্ণার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম। সে মহিলাটাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, না হলে অন্য পেশেন্টের ক্ষতি। এমন অনেক মানুষ চলে যাওয়ার দৃশ্য শ্রীপর্ণা নিজের চোখের সামনে দেখেছে, কিন্তু আজ সেই একই দৃশ্য। শ্রীপর্ণা নার্সকে বলে, তুমি এনাকে সামলাও, আমি দেখছি। তার কাছে সময় খুব কম। সে পেশেন্টকে দেখে 2টো ইঞ্জেকশন পুশ করে। সে জানে চেক আপ না করে ইঞ্জেকশন দেওয়ার অধিকার তার নেই। সামান্য ভুলের জন্য তার চাকরি যেতে পারে, তার সাজা হতে পারে। প্রথমত সে এই কেবিনের নার্স নয়, তার উপর এমন রোগীর শরীরে এমন ইঞ্জেকশন আরো বড় ক্লেম। সবকিছু জেনেও শ্রীপর্ণা বাধ্য হয়ে এ কাজ করতে হয়। সে একবার শেষ চেষ্টা করে দেখে, যদি পেশেন্ট বেঁচে যায়, যদি ওই মহিলার কাছে তার স্বামীকে ফিরিয়ে দেওয়া যায়। শ্রীপর্ণা এই মহিলার হাত দুটো শক্ত করে চেপে ধরে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে যেন লোকটির কিছু না হয়।
মিনিট 10 মধ্যে পেশেন্টের হার্ট আবার নর্মাল হয়। বোধহয় কোনো কারণে তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু আসেন এমার্জেন্সি থেকে। তিনি পেশেন্টকে দেখেন, সেই সঙ্গে শিপর্ণার সমস্ত কথা শোনেন। পেশেন্টকে একটি ওষুধ চেঞ্জ করে দিয়ে যান। তিনি চলে যাওয়ার সময় শুধু একটা কথাই বলে যায়, ওয়েল ডান মাই চাইল্ড। ওই মহিলা শিপর্ণাকে কি বলবে তার মুখে কোনো ভাষা নেই। শুধু শিপর্ণাকে বুকে জড়িয়ে ধরে, তার দু চোখ বেয়ে জলের ধারা বয়ে চলেছে। শিপর্ণা পরীর মতন এসে জাদু দিয়ে তার স্বামীর প্রাণ ভিক্ষা দিল। আজ এই কথাটা মানতে হবে, এমন সব নিশি পরীরা আছে বলেই কত মানুষ সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে আসে। বন্ধুরা, আজ যে গল্পটা আপনাদের পড়ে শোনালাম, একটু বলবেন কমেন্ট করে যে গল্পটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন।